নমস্কার বন্ধুরা, শুভ্রা স্টোরির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল এখন 7:30 বাজে। উঠেছিলাম খুব ভোরেই সূর্যোদয় দেখব বলে, কিন্তু আকাশটা একদমই ধোঁয়াচ্ছন্ন ছিল, তো ওই জন্য আমরা সূর্যোদয় দেখতে পাইনি। কালকে আমরা অনেকটা রাত্রেই এসে পৌঁছেছি। আর কালকের ভিডিও তো আমি শেয়ার করেছিলাম যে হোটেলে কালকে আমরা উঠেছিলাম, সেই হোটেলটা আমরা চেঞ্জ করব বলেছিলাম। আর কালকে রাত্রেই আমরা এসে এই হোটেলটা বুকিং করে গেছি, সেটাও আমি দেখিয়েছিলাম। যেহেতু এখানে সকাল 7টার সময় হোটেল চেক আউট হয়, তো সেই জন্য আমরা 7টার মধ্যেই ওই হোটেলটা ছেড়ে দিয়ে আমরা আমাদের বুকিং করা নতুন হোটেলে এসে উঠেছি। আর এই হোটেলটা বুকিং করার একটা বিশেষ কারণ হচ্ছে, এখান থেকে মানে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়, সকালের সূর্যটাও বেশ ভালোভাবেই দেখা যায়। আর সমুদ্রটা এত সুন্দর এখান থেকে দেখায়, একদম পরিষ্কারভাবে একটি একটি ঢেউ যেন এখান থেকে গোনা যায়। সমুদ্রটা এক ঝলক দেখে আমি আবার রুমের মধ্যে চলে এলাম। এখানে 6-7-এর একটা খাট আছে, আর তাতে 3টে বালিশ দেওয়া আছে, আর এসি আছে, আর ওইদিকে একটা ব্যালকনি আছে, আর ওইখানে দেওয়ালের সঙ্গে অ্যাটাচ একটা আলমারি আছে, আর অ্যাটাচ একটা আয়নাও আছে। কাজের মাঝে সকাল করে পরিষ্কার করে দিয়ে গেল, আর তারপর আমরা একটুখানি বেরিয়ে গেলাম বাইরে চা খাওয়ার জন্য। সমুদ্রের ধারে এখানে একটি চা দোকান আছে, একটি নয় অনেকগুলি চা দোকান আছে, তবে আমাদের আমরা যে হোটেলে আছি সেই হোটেলের একদম অপোজিটে আছে এই চায়ের দোকানটি। চায়ের দোকানটি আপাত দৃষ্টিতে দেখে ছোট মনে হলেও এর সেল কিন্তু অনেক বড় দোকানের মতোই। দোকানি ভাইয়ের সঙ্গে জিজ্ঞাসা করে জানা গেল যে প্রায় 1,500 থেকে 2,000-এর মতো প্রতিদিন চা বিক্রি হয়, আর চাগুলো 10 টাকা করে কাপ। তাহলে এবার কত সেল হচ্ছে মোটামুটি আন্দাজ করা যেতে পারে। আমাদের চা খাওয়ার পর্ব শেষ, এবার আমরা চলে যাচ্ছি সি বিচের দিকে। আর আমরা যে হোটেলে থাকছি সেই হোটেলটার মাঝখানে রাস্তা, আর মাঝখানে গাড়ি চলাচলের রাস্তা, আর সেখান থেকে সি বিচের রাস্তা, একদম সোজাসুজি সি বিচে ঢোকার রাস্তাটা, সিঁড়ি দেওয়া আছে। তো সেখান থেকে আমরা চলে এলাম সি বিচের ধারে। আর এখানে এসে ছেলেমেয়েরা বলল যে উটের পিঠে চাপবে, তো সেই জন্য সবার প্রথমে উটের চালকের সঙ্গে কথা বলে নেওয়া হলো যে উটে চাপতে কত কি লাগবে না লাগবে। আর এখানে একজন ভাই এমন স্টাইলে ছবি তুলছে যে আমি ক্যামেরা না ঘুরিয়ে পারলাম না। উটের চালকের সঙ্গে কথা বলে জানা গেল যে যদি 2 জন উঠে তো লাগবে 150 টাকা, আর যদি 4 জন ওঠে তো লাগবে 200 টাকা। তো আমরা সেকেন্ড অপশানটাই চয়েস করলাম, যেহেতু আমাদের 4 জন আছে। সবার প্রথমে আমার ছেলে উঠলো হিরোর মতো, আর ওঠার পর যেই না উট ভাই একটু নড়াচড়া করেছে, তো অমনি ছেলের মুখটা দেখার দৃশ্য। তারপর উঠতে যাচ্ছিল ওর ছর্দি, কিন্তু ছর্দিকে না উঠে বর্দি ভাইকে উঠানো হলো, কারণ যদি ও আরও ভয় টয় খায় তো ওকে ধরতে হবে ভালো করে, সেই জন্য বর্দি ভাইকে দেওয়া হলো ওর কাছে। তারপর উঠলো বড় ভাই, তারপর উঠলো ছর্দি ভাই। এবার গাড়ি ছেড়ে দিয়েছে, উট ভাই চলছে নিজের খেয়ালে, আর ছন্দে ছন্দে উটের চলন, আর সেই তালে তালে শরীরের দোলন। আর সামনে হচ্ছে নীল সমুদ্র, আর পূব দিক থেকে উঠেছে চকমকে রোদ। তো জাস্ট পরিবেশটা একদম অসাধারণ। আর এইভাবে সি বিচের ধারে হাঁটতে কতটা ভালো লাগবে সেটা এদেরকে দেখেই বুঝতে পারা যাচ্ছে। আর মাথার উপরে নীল আকাশ, বেশ সুন্দর একটা পরিবেশ। আর এর সঙ্গে ঝকঝকে রোদটা যেন এর ভালো লাগাটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে। ছেলে মেয়েদের ভারে মনে হয় উট ভাই পটি করে দিয়েছে। তবে এখানের একটা সিস্টেম খুব ভালো, সি বিচের ধারে উট হোক ঘোড়া হোক যখনই পটি করবে তখনই এখানে একটা ব্যাগ ঝুলানো আছে, সেই ব্যাগের মধ্যে ওইটা কুড়িয়ে নিতে হবে, সি বিচ নোংরা করা চলবে না। যাওয়ার পর্ব শেষ, এবার হচ্ছে ফিরে আসার পর্ব। উট ভাই এবার ফিরে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে, কিছুক্ষণের মধ্যে এবার উট থেকে নামার সময় চলে আসবে। বেশ সুন্দর হেলতে দুলতে যাচ্ছে সবাই, এবার হচ্ছে নামার পালা। যাবার সময় বেশ সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছিল, এবার নামতে হচ্ছে, মনটা হয়তো ওদের খারাপ হয়ে যাচ্ছে। সবাইকে ধরে ধরে নামিয়ে নেওয়া হলো। প্রায় 1 তলা ছাদের সমান উঁচু উটের পিঠটা, আর সেই ফাঁকে আমি একটু খালি পায়ে সি বিচের ওপরে হেঁটে নিচ্ছি। খালি পায়ে বালির উপরে হাঁটতে খুবই ভালো লাগছিল, আর তার থেকেও ভালো লাগছিল সমুদ্রের এই জলটা। ঢেউটা যখন আসছিল একদম পা ধুইয়ে দিচ্ছিল, আবার যখন যাচ্ছিল তখন পায়ের তলা থেকে যেন মাটিটা সরে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল গর্তের মধ্যে ঢুকে যাচ্ছি।
এবার আমি ওদেরও বললাম যে তোরাও একটু এমনি করে দাঁড়া, দেখ কত সুন্দর লাগবে বালিটা যখন সরে সরে যাবে। তো সেই জন্য ওরাও একটুখানি এসে আমার কাছে দাঁড়ালো। সকাল হওয়া মানে সবাই আপন আপন কাজে জয়েন করেছে। ওইদিকে একটা স্পিড বোট নামানোর চেষ্টা চলছে, কিছুক্ষণের মধ্যেই নামানো হয়ে গেছে। তারপর আমরা অনেকক্ষণ এখানে সমুদ্রের ঢেউ দেখলাম আর তারপরে চলে এলাম আবার রুমের মধ্যে। ট্রেনে খাওয়ার জন্য আমরা যেসব খাবার দাবার নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েই আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব ঠিক করলাম। সেই জন্য ব্যাগ থেকে সমস্ত খাবার দাবারগুলো এখানে বার করে নেওয়া হয়েছে। বাদাম ভাজা, কেক, ছোলাটা রাত্রে থেকে ভেজানো ছিল আর খুব সুন্দর সকালবেলা কল বেরিয়ে গেছে। তারপরে ছিল সন্দেশ, চানাচুর, বিস্কুট আর নিয়ে আসা হয়েছিল চপ। এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। এখানে আমরা যে কাজু নিয়ে এসেছিলাম মানে কটকটি কাজু, সেটা আমার ছেলে প্যাকেট থেকে খুলে সবাইকে ভাগ করে দিল। যদিও ভাগ করার মাস্টারটা খুব সুন্দর। এবার খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাচ্ছি ফাইনালি সমুদ্রে স্নান করার জন্য। আর প্রচণ্ড রোদ দিচ্ছিল, যদিও রোদটা দিয়ে ভালোই হয়েছে। যা ঠান্ডা ছিল আর সিরিজের ধারে যা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোদটা অনেকটাই আমাদের সেই ঠান্ডার হাত থেকে বাঁচিয়েছে। আর সত্যি কথা বলতে কি, ভালোভাবে পরিষ্কার রোদ না দিলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। মানে মনের যে আনন্দ, সমুদ্রের আমরা এসেছি স্নান করার জন্য, সেই যে আনন্দ, এই পরিষ্কার প্রখর রোদটা যেন সেই আনন্দটাকে দ্বিগুণ করে তুলেছে। ওরা সবাই সমুদ্রের জলে নেমে গেছে, আমি এখনো নামতে পারিনি কারণ আমার হাতে ফোন আছে। একটুখানি ভিডিও করে নেব, তারপর ফোনটা রেখে দিয়ে এসে আমি নামবো জলে। ভিডিওটা খুব একটা পরিষ্কার আসছে না, একটুখানি কালো কালো আসছে। এখন সূর্যের দক্ষিণায়ন চলছে, তো ওই জন্য আমি আছি উত্তর দিকে, তো ওই জন্য ভিডিওটা পরিষ্কার আসছে না। আমি যদি ওই পাশে থাকতাম তাহলে হয়তো ভিডিওটা পরিষ্কার আসতো। কিছুক্ষণ আমি ভিডিও করে নেব, তারপর আমি ফোনটা রেখে দিয়ে এসে জলে নামবো। আর এখানের জলের ঢেউগুলো ক্যামেরা করতে আমার এত ভালো লাগছিল যে ফোনটা আমার কিছুতেই রাখতে যেতে ইচ্ছে করছিল না, তাই যতক্ষণ পারলাম আমি ঢেউগুলো ভিডিও করে নিলাম। ওখানে আমার ছেলের মেয়ের সব এক পালট করে জল খাওয়া হয়ে গেছে, সমুদ্রের নোনা জল। স্নান সেরে এসে আর রোদে আর নোনা জলে একদম মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। তো স্নান করে এসে আমরা এবার খাবার দাবার খেতে চলে এসেছি। দাদা, দিদি ভাই আর রূপ আর সানাই ওরা বসেছে একটা টেবিলে, আর আমরা চারজন বসেছি একটা টেবিলে। খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় কিছুক্ষণ বিশ্রাম করে আমরা এবার একটুখানি রেডি হয়ে যাচ্ছি বাজারের দিকে যাব বলে। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। সবার প্রথমে আমরা যাব সি বিচে, তারপর সি বিচটা একটুখানি ঘুরে নিয়ে আর যাব মেন বাজারে। তো এখন আমরা আছি সি বিচে। সি বিচে যে দোকানগুলো করেছে সেগুলো আমরা একটুখানি দেখে নিচ্ছি। সি বিচের দোকানগুলো দেখে আমরা এবার চলে এলাম পুরীর মেন বাজারের দোকানগুলো দেখতে। আর এখানেও খুব সুন্দর সুন্দর দোকান। সবার প্রথমে আমরা দেখলাম একটা হার কানেরের দোকান, খুব ভালো ভালো হার কানের ছিল। আর তারপর আমরা চলে এলাম এখানে থালা বাসনের দোকানে। এখানে পুরীর অনেক থালা বাসন ছিল। এখানে একটা হচ্ছে ব্যাগের দোকান, খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে এখানে, দারুণ দারুণ ব্যাগ, হাতের কাজ করা, শাঁকের কাজ করা, কড়ির কাজ করা, নানা রকমের ব্যাগ এখানে আছে। তারপর এখানে আছে একটি খুব সুন্দর জামা কাপড়ের দোকান। একটি নয়, অজস্র দোকান এখানে আছে। তবে যে যে দোকানগুলো আমরা দেখেছি বা যে যে দোকানগুলোর সামনে দিয়ে আমরা পেরিয়ে গেছি, শুধুমাত্র সেই দোকানগুলোই আমি দেখাতে পারবো। এখানে দোকানগুলির সমস্ত মানে জামাগুলির সঙ্গে সঙ্গে দাম লেখা আছে, কোনটির কত দাম, 150 টাকা, 200 টাকা, কোনোটা 300 টাকা, এরকম করে সমস্ত জামা কাপড়ের সঙ্গে দাম দেওয়া আছে। মানে আলাদা করে কাউকে মানে দাম জিজ্ঞাসা করতে হবে না যে কোন ড্রেসটার কত দাম। প্রচণ্ড লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমরা অনেকটাই রাত্রে এসেছি, তাও অনেক লোকজন। এখানে আছে খুব সুন্দর সুন্দর ঘট, মানে কাঁসারের জিনিস, ঘট আছে, পঞ্চপ্রদীপ আছে, সব কিছুই আছে।
ছোট ছোট পেতলের গামলা আছে, তারপর ছোট ছোট রেকাবি আছে, বড় আছে, ছোট বড় মিশিয়ে আছে, ঘন্টা আছে, আর অনেক তামার জিনিসও আছে। পিতলের যে গামলাগুলো ছিল সেগুলো 150 টাকা থেকে শুরু, মানে 150 টাকা, 250 টাকা, 350 টাকা এরকম করে ছিল। ওই দোকানগুলো ঘুরে এসে আমরা এবার চলে এসেছি মিষ্টির দোকানে। এটা হচ্ছে পুরী সুইটস। তারপর এখানে আমরা একটুখানি খাজা খেয়ে নিলাম, পুরীর যে বিখ্যাত খাজা, সে খাজা খেয়ে নিলাম আর টেস্ট করে দেখলাম যে কোনটা নেওয়া যায়। এখানে 500 টাকা কেজি আছে, 250 টাকা কেজি আছে, 200 টাকা কেজি আছে। 500 টাকা কেজিটা নাকি একদম পিওর ঘিয়ে ভাজা হবে। তো সেখান থেকে আমরা চলে এলাম এখানে, মানে ট্রাভেল বাস বুকিংয়ের জায়গায়। কালকে আমরা যেখানে বাসে করে যাব সেখানে যাওয়ার জন্য এখানে টিকিট করা হলো। কোন জায়গা কালকে নিয়ে যাবে সেগুলো এখানে লেখা আছে। সবার প্রথমে আছে চন্দ্রভাগা, তারপর কোণারক, তারপর ধবলগিরি, তারপর লিঙ্গরাজ, তারপর আছে কেদার গৌরী, তারপর আছে মুক্তেশ্বর, তারপর আছে সিদ্ধেশ্বর, তারপর আছে খণ্ডগিরি, উদয়গিরি, সব কিছু এখানে লেখা আছে কালকে কোন কোন জায়গা নিয়ে যাবে। তারপর আমরা ফের আবার চলে এলাম সি বিচের ধারে। এখানে খুব সুন্দর সুন্দর লঙ্কার পকোড়া হচ্ছিল, তো সেই জন্য আমরা এবার এখানে লঙ্কার পকোড়া খেতে চলে এসেছি। খুব বড় বড় লঙ্কা, কিন্তু লঙ্কাগুলোতে ঝাল নেই। আমরা ভাবছিলাম হয়তো ঝাল লাগবে কিনা, শুধু একটা ক্যাপসিকামের মতো গন্ধ আছে। খেতে খুবই সুন্দর হয়েছিল। লঙ্কার পকোড়া খেয়ে আমরা আবার চলে গেলাম সি বিচের ধারে, অন্য সাইডে, মানে সি বিচের ধারেই এখন আমরা আছি। লঙ্কার পকোড়া খেয়ে আমরা এবার অন্য সাইডে চলে গেলাম। এখানে ছিল মানে পাপড়ি চাট, তারপর ঘুগনি, এসব ছিল। তো ওদের দিদি, মানে আমাদের রূপ নিল পাপড়ি চাট আর আমার মেয়েও নিল পাপড়ি চাট, আর আমার ছেলেও নিয়েছিল পাপড়ি চাট। আর সানাই, মানে ওদের বড় ভাই, ও কিছু নেয়নি। পাপড়ি চাট খাওয়ার পর আমরা এইদিকে চলে এলাম মাছের ভাজা, মানে মাছ ভাজার দিকে। ওরা মাছ ভাজা খাবো বলছিল, সামুদ্রিক মাছ। এখানে ভ্যারাইটিস মাছ ছিল, তারপর অক্টোপাস ছিল, তারপর এই যে কাঁকড়া ছিল নানা রকমের, আরও অনেক সামুদ্রিক মাছ এখানে ছিল যেগুলোর নাম আমি জানি না। কিন্তু এখানে মাছ ভাজার যে গন্ধটা উঠছিল সেই গন্ধটা কিন্তু মোটেই ভালো লাগছিল না, আর সামুদ্রিক মাছের যে গন্ধটা উঠছিল সেই গন্ধটাও কিন্তু একদমই ভালো লাগছিল না। ছেলে মেয়েদের একদমই ভালো লাগেনি, তাই তারা মানে অধীর আগ্রহে খাওয়ার জন্য এসেছিল, কিন্তু এখানের গন্ধটা দেখে ওদের কিন্তু খাওয়ার ইন্টারেস্ট একদমই নষ্ট হয়ে গেল। এখানে অক্টোপাস যেগুলি ছিল সেগুলির দাম জিজ্ঞাসা করে জানতে পারা গেল যে অক্টোপাসগুলি হচ্ছে, বড় যে অক্টোপাসগুলো সেগুলো হচ্ছে 450 টাকা, আর ছোট ছোট যে অক্টোপাসগুলো ছিল সেগুলো হচ্ছে, মানে একদম ছোটোগুলো, সেগুলো হচ্ছে 100 টাকায় 4টি। এই যে বড় অক্টোপাসটা, এটা হচ্ছে 450 টাকা। আরও এখানে নানা রকমের মাছ ছিল, তবে সবগুলো জিজ্ঞাসা করা হয়নি। যেগুলো মোটামুটি ওরা খাবো বলেছিল সেগুলোই জিজ্ঞাসা করা হয়েছে। তারপর আমরা চলে এলাম এদিকে, একটু শাঁখা বিক্রি হচ্ছিল সেই দিকে। খুব সুন্দর সুন্দর এখানে মোটা মোটা শাঁখাগুলো ছিল। এই শাঁখাগুলো আমাদের ওখানে 500 টাকা 700 টাকা করে করে বিক্রি হয়, কিন্তু এখানে ওই শাঁখাগুলো 200 টাকা করে বলছিল। শাঁখাগুলোর দাম এখানে খুবই কম। আমরা তো ভাবছিলাম তাহলে হয়তো সত্যিকারের শাঁখা নয়। তো ওরা বলল যে এখান থেকেই তো শাঁখাগুলো ওঠে, মানে শাঁখগুলো তো এখান থেকেই ওঠে, তো ওই জন্য এখানে শাঁখাগুলোর দাম কম। শাঁখাগুলো নাকি খুবই ভালো। তো এবার আমরা দোকানের দিক থেকে চলে যাচ্ছি সি বিচের দিকে বসার জন্য। আর আসার সময় এখানে দেখলাম খুব সুন্দর একটা বালি দিয়ে মূর্তি বানিয়েছে। আমরা মূর্তিটা দেখে যেই না একটুখানি ছবি তুলতে, ভিডিও করতে গেলাম, অমনি বললো ছবি তুললে, ভিডিও করলে নাকি 10 টাকা করে দিতে হবে। তো যাই হোক, আমরা একটা ছবিও তুললাম আর একটুখানি ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।